একটা সময় চট্টগ্রামের পানির বন্যার যে ধারাবাহিকতা এটাও কমে যাবে। তবে মনে থাকবে এই দূর সময়ে চট্টগ্রামবাসীর পাশে কেউ ছিল না। কোনো সেলিব্রিটি না, কোনো কন্টেন্ট ক্রিয়েটর না, কোনো মানুষ না। কথাটা এ কারণেই বলছি, সবাই বলে যে ট্রেন্ডিং ফলো করে ভিডিও বানাতে হবে। তো আমি বলতেছি যে চট্টগ্রামের যে বন্যার পানিতে মানুষগুলো মারা যাচ্ছে, মানুষগুলো খেতে পাচ্ছে না, এগুলো কি ফেসবুক, ইউটিউব, টিকটকে কি ট্রেন্ডিং ভিডিও বানানো যায় না? এগুলো নিয়ে কি পোস্ট করা যায় না? আসলে আমাদের এই দেশের মানুষগুলো কেমন জানি হয়ে গিয়েছে। আগে দেখা যেত বন্যার পানিতে অনেক মানুষ ডুবে গেলে অনেক কন্টেন্ট ক্রিয়েটর এবং প্রভাবশালী মানুষগুলো যারা আছে তারা তাদের পাশে গিয়ে সাহায্য সহযোগিতা করেছে এবং তাদেরকে আশ্রয়, খাদ্য, অন্যান্য বিভিন্ন যা কিছু প্রয়োজন ছিল সেগুলো দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু এখন বর্তমানে ফেসবুকের নিউজ ফিডে ঢুকলেই চট্টগ্রামবাসীর যে অবস্থা দেখা যাচ্ছে যে একজন মা অন্তঃসত্ত্বা অবস্থাতেও গাছের ডালে বসে আছে, এটা নিয়েও ফানি ভিডিও বানাচ্ছে, যদিও সেটা মানবিক বিরোধী একটি কাজ। আসলে এইসব বিষয় নিয়েও কি ফানি ভিডিও তৈরি করা সম্ভব? আপনাদের বিবেককে একটিবার প্রশ্ন করে বলেন তো। এমনকি নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, তোমরা ভিডিও বানাচ্ছ, বিভিন্ন ধরনের ভিডিও বানাচ্ছ, আসবা পাশে যেরকম ধরনের প্রয়োজনীয় ভিডিও মনে করতেছো সেই ভিডিওটাই তোমরা বানানোর চেষ্টা করতেছো, কিন্তু একটিবার তোমরা চট্টগ্রামবাসীদেরকে নিয়ে একটা ভিডিও পোস্ট করো এবং তাদেরকে নিয়ে কিছু কথা বলো, দেখা যাবে যে তোমার ভিডিওর দ্বারা তারা হয়তো সাহায্য সহযোগিতা পাচ্ছে। কিন্তু এই বন্যার সময়তে এই মানুষগুলো কতটা অসহায়, যারা তাদের দেখা গিয়েছে যে যারা মাছ ব্যবসায়িক তাদের পুকুরগুলো ভেসে গিয়েছে, যারা ঘরে হাঁস মুরগি পালন করেছে তাদেরকে হাঁস মুরগিগুলো মারা গিয়েছে, যাদের ঘরে খাদ্য নাই, তাদের পোশাক নাই, তাদের থাকার জায়গা নাই, তাদের আশ্রয়স্থলগুলো শেষ হয়ে গিয়েছে, বন্যার পানিতে ডুবে গিয়েছে, বিভিন্ন গৃহপালিত পশু পাখিগুলো নিরীহভাবে মারা যাচ্ছে, কুকুর, বেড়াল, গরু, ছাগল, হাঁস মুরগি, পশু পাখি ইত্যাদি ছোট ছোট শিশু, বাচ্চা, বৃদ্ধ বয়স্ক এবং প্রতিবন্ধী মানুষগুলো না খেয়ে বন্যার পানিতে ভেসে চলে যাচ্ছে। আমরা এই বিষয়গুলো কেন এড়িয়ে চলতেছি? এখন হয়তো একদল মানুষ আমাকে প্রশ্ন করতে পারে এবং কমেন্টে বলতে পারে যে আপনি কেন সেখানে যাচ্ছেন না? ভাই, আমার হয়তো সামর্থ্য নেই সেখানে যাওয়ার মতো এবং পরিবেশ নেই, তাই আমি চেষ্টা করছি দুটো কথা বলে মানুষের মাধ্যমে ছড়িয়ে দিয়ে আমার কথাগুলো যাতে দেখে, মানুষ দেখে। এই সংবাদগুলো অনেক মানুষই আছে অজানা যারা এখনো পর্যন্ত জানেই না। দেখা যায় যে মোবাইল খুলে অনেকজন ইউটিউবে, টিকটকে, ফেসবুকে গান শুনতেছে, বিভিন্ন ফানি ভিডিও দেখতেছে এবং এই ভিডিওগুলোকে চট্টগ্রামবাসীর জন্য খারাপ অবস্থায়, দূর অবস্থাতে তাদের পাশে থাকার চেষ্টা করছি, তাদেরকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করছি যেভাবেই হোক না কেন। এমনকি আরো দেখতেছি যারা মানবিক কাজগুলো করতেছে এবং যারা মানবিক কাজ অতীতে করে আসতেছে এবং এখনো করতেছে, তাদের আইডি নাম্বারগুলো, তাদের ভিডিওগুলো চুরি করা হচ্ছে, তাদের নাম্বার বিকাশ দিয়ে প্রতারণার শিকার বানানো হচ্ছে এবং যারা বিভিন্ন দেশের বাইরে আছে তারা চেষ্টা করতেছে এই চট্টগ্রামবাসীকে সাহায্য সহযোগিতা করার। এই যে ভুল বিকাশ নাম্বার, নগদ নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারগুলো দিয়ে তাদের টাকাগুলো নষ্ট করতেছেন। আসলে আপনারা কি মানুষ না অমানুষ? কতটা খারাপ মানুষ হলে আপনারা এই ধরনের কাজগুলো করতে পারেন আমি জানি না। তবে আমি বলবো, আবারও বলবো, আপনারা যে যেখান থেকেই পারেন না কেন, আপনারা যদি পারেন আপনারা চট্টগ্রামবাসীর কাছে যান এবং তাদের সার্বিক অবস্থা দেখেন এবং দেখে তাদের সাহায্য সহযোগিতা করেন এবং তাদেরকে অন্তত বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন সামর্থ্য অনুযায়ী দেওয়ার চেষ্টা করুন। এবং আমি অনুরোধ করে বলবো, যারা মানবিক কাজগুলো করছে তাদেরকে আপনারা, যারা খারাপ উদ্দেশ্য নিয়ে তাদের নাম্বার এবং ভিডিওগুলো অন্য অন্য বিভিন্ন পেজে আপলোড দিচ্ছেন, তাদের এই যে মানে প্রতারণার কাজগুলো করতেছেন এবং তাদেরকে মানুষের কাছে কালার করছেন, খারাপ করতেছেন, এই কাজগুলো বন্ধ রাখুন। কারণ আপনার এই সামান্য কিছু দুর্নীতি এবং খারাপ ভুল কাজের জন্য কিছু অসহায় মানুষের জীবন নষ্ট হয়ে যাচ্ছে। হয়তো একদিন এরকম সমস্যাতেও আমরাও পড়তে পারি, আপনিও পড়তে পারেন। তাই এই ধরনের মানবিক বিরোধী কাজগুলো করা থেকে বিরত থাকুন এবং যারা এই চট্টগ্রামবাসীকে বন্যার পানিতে ডুবে যাওয়াতে সাহায্য সহযোগিতা করছে, কিছু না পারলে অন্তত তাদের ভিডিওগুলো মানুষের সামনে পৌঁছে দেওয়ার মতো ব্যবস্থা করুন এবং তাদেরকে নিয়ে প্রতারণামূলক এবং দোষী সাব্যস্ত করামূলক, অমানবিক, অমানুষের মতো খারাপ কাজ আপনারা কেউ করবেন না, আপনাদের কাছে অনুরোধ। আর নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন আমি বলবো,
ট্রেন্ডিং ফলো যদি করতে হয়, বর্তমানে ট্রেন্ডিং চলতেছে চট্টগ্রামবাসী বন্যার পানিতে ডুবে মারা যাচ্ছে, এই ট্রেন্ডিংটা ফলো করে বেশি বেশি করে ভিডিও বানান, যাতে আপনার ভিডিওগুলো মানুষের কাছে পৌঁছায় এবং এই ভিডিওগুলো দেখে মানুষ বলে যে না, অন্তত ভালো কোনো ভিডিও আপনি তৈরি করেছেন, যে ভিডিওর দ্বারা একটি মানুষও উপকৃত হয়েছে। এমন কোনো ভিডিও তৈরি করেন না যে ভিডিওর দ্বারা মানুষ, চট্টগ্রামবাসী উপকৃত হওয়ার জায়গাতে তারা আরও ক্ষতিগ্রস্ত হয়। তাই অনুরোধ করে বলবো ভাই, আপনারা যারা মানবিক কাজগুলো করতেছে তাদের ভিডিওগুলো চুরি করে বিকাশ এবং নগদ অ্যাকাউন্ট নাম্বারগুলো দিয়ে নিজে টাকাগুলো আত্মসাৎ না করে যারা এই কাজগুলো করতেছে তাদেরকে সাহায্য সহযোগিতা করুন। হয়তো আপনার এই সাহায্য সহযোগিতাতে অনেকে প্রাণ বেঁচে যেতে পারে। তাই দুর্নীতি না করে মানুষের পাশে দাঁড়ান, মানুষকে সাহায্য সহযোগিতা করেন। এবং আর সব থেকে যারা সেলিব্রিটি মানুষ আছে আমি দেখতেছি, তারা কিন্তু কোনোভাবেই এখনো পর্যন্ত কোনো পোস্ট, কোনো লেখা, কোনো ভিডিও কেউ করতেছে না। সবাই নিজ নিজ কাজকর্ম নিয়ে ব্যস্ত। আসলে মানুষ আর বলার মতো কিছু নেই। মানুষ ডুবে মারা যাচ্ছে, দেশে এরকম একটা দুর্ভোগ, প্রাকৃতিক দুর্যোগ, আমরা আসলে কেউ তাদের পাশে দাঁড়াতে পারতেছি না। তবে আমি একটা কথাই বলবো, আপনারা যতটুকু সম্ভব তাদের সাহায্য করুন, প্রয়োজনে তাদের পাশে যান, তাদের কাছে এগিয়ে যান। যদি যেতেও না পারেন, তাদেরকে আপনি যেভাবে পারেন এবং যারা মানবিক কাজগুলো করতেছে তাদের দ্বারা আপনি সাহায্য সহযোগিতা করতে পারেন। তাদের নাম্বারে টাকা পাঠাতে পারেন, তাদেরকে টাকা দিয়ে তাদের মাধ্যমে আপনি সাহায্য সহযোগিতাগুলো কিন্তু করতে পারবেন। তাই আপনারা এই ধরনের অমানবিক, অস্বাভাবিক কাজগুলো না করে চট্টগ্রামবাসী মানুষের কাছে সাহায্য সহযোগিতা করুন এবং তাদেরকে উপকৃত করুন। দয়া করে যারা মানবিক কাজ করছে তাদের কাজে বাধা দিবেন না এবং চেষ্টা করেন চট্টগ্রামবাসী মানুষগুলোকে কিভাবে আপনি সাহায্য করলে এই মানুষগুলো দুর্ভোগ থেকে বেঁচে উঠতে পারবে, সেই চেষ্টা করুন।